বেঈমান আর কাফেররা যারা আমার যুবক আছে তারা জানে এই মোবাইলে 17,000 ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যত রকমের আছে, গুগল, 17,000 খালি পর্ন সাইট খুলে দিয়েছে যাতে মুসলমানদের ঈমানগুলো ধ্বংস হয়ে যায়। ফ্রি পর্ন সাইট খুলবেন, মাত্র সেখানে অ্যাড আসছে, বিনা পয়সায় পর্ন ভিডিও দেখুন। একটা যুবকের মিজাজ বলবে একটা ন্যাংটা ছবি দেখেলি, ক্লিক করবেন, টাকা লাগবে না, ফ্রি দেখতে পাবেন। 17,000 বেঈমান কাফের আপনাকে জাল দিয়ে এইভাবে ঘিরে ধরেছে যেন বেরোতে না পারে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আজকে মুসলমানদের বিয়েতে গান বাজনা হবে, মুসলমানদের ছেলে মেয়েরা ড্যান্স করবে বিয়েতে শাদিতে। কে বললো আপনাকে? এমনকি আমি এটাও বলছি, ভোটে যদি কোনো মুসলিম প্রার্থী জিতে এবং জিতে যান তাতে খুশি মানানো যাবে, কিন্তু ডিজে বাজিয়ে রং খেলে গান বাজনা করা, ড্যান্স করা, মদের পার্টি দেওয়া সম্পূর্ণ হারাম। জিততে পারেন, আল্লাহ আপনাকে জিতিয়েছে, ইজ্জত দিয়েছে, খুশি মানান, চকলেট বিলি করুন, মিষ্টি বিলি করুন, কোনো অসুবিধা নেই। আপনার পার্টির যে কালার আছে সেই কালারটা একটু উপর দিকে ছিটিয়ে দেন, কিন্তু মাথায় রাখবেন ডিজে বাজিয়ে ড্যান্স করা, মদের পার্টি করা, সেই জন্যে উল্লাস করা এবং অন্যজনকে ক্রিটিসাইজ করা, এটা একদম শরীয়ত সম্মত নয়। ইসলামী শরীয়তে, শরীয়তটাকে যদি মানতে চান আলেমদের কাছে আসুন। আপনারা আপনার বেটার বিয়েতে গান বাজনা করেন, আমরা মৌলবীরা আমাদের বেটা বিটির বিয়েতে করতে পারি না? হারাম বলেই তো আমরা করি না। আজকে কষ্ট লাগে, একটা মৌলী সাহেব যখন বিয়ে পড়াতে যাচ্ছে একটা ইমাম, সে নিজেও লজ্জিত হয় যে আমি যে স্টেজটায় বিয়ে পড়াতে যাচ্ছি এই স্টেজটায় কালকে রাত্রে ড্যান্স হয়েছে, ফাংশন হয়েছে, বুগি বুগি ড্যান্স হয়েছে। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, কোন জায়গার নাম নেবো না। দুটো টাকা হয়েছে, দুটো পয়সা হয়েছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে, ন্যাংটো নাচ করছে বেটার বিয়েতে, বিটির বিয়েতে, আর বলছে দেখো আমার বেটার বিয়েতে কি করলাম। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে তাবিন, সাহাবী, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন সকলের যুগে মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে এতগুলো পাপ থাকেনি। আজকে প্যান্ডেলে টেনে নিয়ে গেছেন বিয়েটা, সমাজ এতগুলো পাপ আপনাকে টিপে ধরেছে। আর বেঈমান কাফেরদের মেহনতটাই তো এটা, যে মুসলমান সে যেন ঈমান হারা হয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে ভেবে দেখুন 30টা রমজানের রোজা কজন রেখেছেন? কত মসজিদে ভর্তি ছিল। যেদিন থেকে ঈদ হয়েছে আর মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। অথচ আপনাকে দেখিয়ে দেবো 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি। তাও আবার যেগুলো নামাজি আছে এদের মধ্যে আবার একদল নামাজি আছে, এই যখন চাষ লাগে এখন পেঁয়াজ তুলছে, বলে আমি তো পেঁয়াজ তুলছি, নামাজ পড়ার সময় হচ্ছে না। তো তোর পেঁয়াজের দাম কি করে বাড়বে? আল্লাহ আরো কমিয়ে দে, আমি দোয়া করছি। ওই যে 170 টাকা বস্তা আলু, আমাদের বর্ধমান জেলায় একজন শুনলাম, আমি মোবাইলে দেখলাম, গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিতে হবে না, তুমি কাজটাকে প্রাধান্য দিয়েছো, নামাজকে দাওনি, আল্লাহ দিনকে। অথচ নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। আজকে আমরা ফেরে পড়ে গেছি, মৌলবীরা 3টে দলের নামাজি হয়ে গেছে, একটা 5 ওয়াক্তের, একটা আপনার জুম্মার, একটা ঈদ আর বকরা ঈদ। আবার এই 5 ওয়াক্তের মালের কাছ থেকে কিছু মাল কেটে যায় যখনই চাষ লাগে। আপনি চলুন আমার এলাকায়, ধান চাষ হচ্ছে, বলছে সময় নাই, মাঠে কাজ হচ্ছে। তো মাঠের এলেতে তো নামাজটা পড়তে পারবি? পড়া যাবে না। রাস্তায় পেঁয়াজ লোড হচ্ছে, লোড হোক, আমি পবিত্র আছি। যখন নামাজের সময় হয়েছে, জোহরের আজান হচ্ছে, গাড়িতে পেঁয়াজ লোড হচ্ছে, আমি নামাজটা পড়েলি, উজু করে গামছা বিছিয়ে নামাজ পড়েলি। করেছেন? করতে পারেননি। আপনার কাছে পয়সাটা আগে হয়ে গেছে, টাকাটা আগে, মালটা আগে, ওই জন্য তো আজকে বরকত নেই। আপনি বরকত পাবেন কোথায়? আগেকার মানুষের কাছে এত টাকা ছিল না, তাদের কাছে এত কিছু ছিল না, তারপরেও তারা বরকত পেয়েছে, তারা নাশুকরি হয়নি। আর আপনি নাশুকর বান্দা আল্লাহর, ওই জন্যই তো আপনার কাছে টাকা থাকতেও আপনার কাছে এমন কম পড়েছে যে বউকে রাস্তায় কোমরের কাপড় গুঁজে তাকে বার করে দিয়েছেন বেপর্দা করে, যা গ্রুপ লোন লিয়াই আর বন্ধন নেয়, ওই হারামটার দ্বারাই আমি সমাজ চালাবো, হারামের দ্বারা আমি সংসার চালাবো। আর আপনি আমাদেরকে দায়ী করছেন। একটা মৌলবি 6,000 7,000 বেতন পায়,
10,000 বেতন পায়, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার মাকে গ্রুপ লোন করতে হয় না, তার বিবিকে গ্রুপ লোন করতে হয় না। আর আপনি মাসে টোটো চালিয়ে 30,000 রোজগার করছেন, তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, তোমার বউকে বাইরে বেরোতে হচ্ছে, তোমার বউকে গ্রুপ লোন না করলে বরকত নাই। আর আসল কথা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যারা আল্লাহর রাস্তায়, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সবাই পড়বো 5 ওয়াক্তের, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ 5 ওয়াক্তের পড়ুন। যুবকরা যারা আছেন, আমার মা বোন যারা আছেন, কচি কাঁচা, নামাজ কেউ ছাড়বেন না। যদি বলেন মৌলী সাহেব নামাজে কি ফায়দা আছে, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে পাপ, মারাত্মক। কটা বললাম বাবা? 3টে। তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, আল্লাহ ব্যতীত কেউ কি রব মনে করা, কেউ দেনেওয়ালা মনে করা। যারা দলিল চাইছেন তাদেরকে কোরআনের দলিল দেবো, আমার বাপের গল্প নয়। জানেন পাথরচাবড়ির মেলাতে সব থেকে বেশি মুর্শিদাবাদ থেকে মেয়েরা গেছে, লোকরা গেছে। আমি কালকে জঙ্গিপুরে ছিলাম। কোথায় বললাম? জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ থানায়। তো কুলিতে হাজি সাহেবের হোটেল আছে, একজন হাজি সাহেব, ওনার হোটেল, তার ছেলেরা থাকে। তো আমি তার কাছে দাঁড়িয়ে, অনেক সব বক্তারাই চা খায়, যারা পেরিয়ে যায়, তো সবাইকে চা খাওয়াই। কালকে আমাকে কাবাব, রুটি, ভেজা ফেরাই খাওয়ালো। কি বললো জানেন? আরে মৌলী সাহেব, 2 দিন আগে 4 দিন আগে এলে দেখতে পেতেন, এ রাস্তায় জায়গা ছিল না গাড়ি চলা। কেন? বলছে মুর্শিদাবাদ থেকে পায়ে হেঁটে সব পাথরচাবড়ি যাচ্ছে। কি নিয়তে? ওকে বলে দিয়েছে জিলাপি হুজুর পায়ে হেঁটে যাবি, হজের নেকি পাবি, যা বুঝে কর। খালা চলতে পারছে না, ও হেঁটে হেঁটে যাবে, মরে গেল। কোথায়? পাথরচাবড়ি মেলা। আমি আপনাকে মোবাইল, আমার কাছে ফটো আছে, যদি কেউ হোয়াটসঅ্যাপে চান আমি দিয়ে দেবো। আপনাদের মুর্শিদাবাদে বুড়ো পীরের ওরস উপলক্ষে বুগি বুগি ড্যান্স, আমার কাছে ফটো আছে। নাচছে কে? মুখে দাঁড়িয়ে আছে এক মুষ্টি, একজন চাচা ন্যাংটো ড্যান্স ওয়ালাদের সাথে ড্যান্স করছে, বুড়ো পীরের ওরসে ড্যান্স করছে। অবাক হবেন। আপনাদের এখানে কবরস্থান আছে না নেই? আছে তো। ওই কবরস্থানে ফাংশন করতে দিবেন? কথা বলে না। লোকে মারবে না? মারবে না? মারবে। যে আমার বাপ তো শুয়ে আছে, এখানে কি করে ফাংশন হবে? তাহলে তুমি বলছো মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে, পাথরচাবড়িতে আল্লাহর ওলি শুয়ে আছে। যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন, পাথরচাবড়িতে ফাংশন হয়েছে, লোটো গান হয়েছে, সত্যপীর হয়েছে, বুগি বুগি ডান্স হয়েছে, জুয়া হয়েছে, জিনা হয়েছে, যত রকমের পাপ আছে সব পাপ ওই মাজারের মেলাতে হয়, ওরসে হয়। কে অর্ডার দিল? তোমার বাপের কবরের পাশে বুগি বুগি ডান্স চলবে না, আর তুমি বলছো আল্লাহর ওলির কবরের পাশে বুগি বুগি ন্যাংটো ডান্স করতে হবে। খুব ভালো করে বুঝবেন। এখন আমি বেঁচে আছি না নাই? কথা বলে না? আমি বেঁচে আছি। কথা যখন বলছি আমি বেঁচে আছি। এখন যদি আমাকে হাবিবুর রহমান ভাই বলে, ইয়াসিন ভাই 100 টাকা দেন তো, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা আমি যদি মারা যাই দিতে পারবো? কথা বলেন। দিবার ক্ষমতা নাই। ইয়াসিন মারা গেছে, ও আর দিতে পারবে না, চলে গেছে। আমার লাশটা, আচ্ছা আমি নিজে নিজে যেতে পারবো বাড়ি? না, আমার লাশটা পৌঁছাতে হবে, আমার লাশটা পৌঁছাতে হবে। ইয়াসিন সাহেব মারা গেছে, বেডে শোয়া, অ্যাম্বুলেন্স ডাক, এই গাড়িতে পাঠানো যাবে না, শুদ্ধভাবে শোয়াবেন, আমার আর কোনো ক্ষমতা নেই। এইটা বিশ্বাস করছে মুসলমান যে আপনি বেঁচে থাকলে টাকা দিতে পারতেন, মরে গেলে আপনার দিবার ক্ষমতা নেই। তাইলে আমি মরে গেলে আমার কবরে গিয়ে ছেড়ে চাইলে আমি কি করে দেবো? কথা বুঝাতে পারলাম? আমি মারা গেছে, আমার কবরে গিয়ে ভালো মন্দ চাইলে কি করে দেবো? যদি বলেন গাঁজাখড়ি গল্প নয়, কোরআন শুনান। কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। কত পারা বললাম? 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদেরকে মালিক মনে করছো ভালো মন্দের, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এটা আমার আল্লাহ বললেন। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছিরা যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার ক্ষমতা নেই, যেহেতু তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী, আমি সৃষ্টিকর্তা। বুঝে এলো? আচ্ছা, আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না? সবাই পড়ুন তো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। একটা মুসলমান ওয়াদা করছে আল্লাহর কাছে। আপনার গ্রামে এই চকলেট বিস্কুটের দোকান আছে না নেই? আছে। সকালবেলা একজন ব্যক্তি উঠেছে, তার বিবি বলল, হ্যাঁ গো কালকে জলসা হয়েছে, বাড়িতে কুটুম আছে, বিয়ান আছে, তো বিস্কুট চানাচুর নেই, চা দিতে হবে, তুমি নিয়ে এসো। ও যদি চা বিস্কুট আনতে চায়, আর বাড়ির দরজায় বেরিয়ে তার যদি চাচার দোকান থাকে, নিজের চাচা, তার একটা দোকান আছে বিস্কুট চানাচুরে, ও চাচার দোকানে মাল লাইনি, ও অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকান থেকে মাল আনছে। এখান থেকে দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে তার ঝামেলা। ঠিক কিনা? এই দুটোর মধ্যে একটা হবে, হয় মাল শেষ হয়ে গেছে, তা না হলে চাচার সঙ্গে তার ঝামেলা আছে, তা না হলে চাচার দোকানে নিত। তো যারা আল্লাহর কাছে ওয়াদা করছে, তারপরও রওজা থানে, দরগায়, গাছতলায়, ছাঁচতলায় যারা মাথা ঠুকছে আর ভালো মন্দ চাইছে, দুটো কারণ হবে, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, না হলে এদের সঙ্গে আল্লাহর ঝামেলা চলছে, তা না হলে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে বাবা? সবের মালিক হচ্ছেন আল্লাহ। তুমি আল্লাহকে বাদ দিয়ে ঢিপির কাছে গেলে, আল্লাহকে বাদ দিয়ে গাছতলায় গেলে, অবাক হবেন, একজন অমুসলিম ভাই, সে তার ধর্ম পালন করছে কিসের দ্বারা? কিসের দ্বারা? একটা মাটির মূর্তি তৈরি করে, সেটা তাদের ধর্ম, তারা পালন করতেই পারে। সেটাকে একজন মুসলিম, আমরা আমাদের আকীদা হচ্ছে ওটা শিরক। ঠিক কিনা কথা বলেন? ওটা কিসের পাপ? শিরকের পাপ। আচ্ছা, ওইটা যদি শিরক হয়, আমি মুর্শিদাবাদ জেলায় দেখাবো, গাছের গোড়ায় বেঁকা গাছের নিচে মাটির ঘোড়া রেখে চাদর টাঙিয়ে হারাম করে সিজদা করছে, বলছে এটার মধ্যে দিন আছে। তাহলে এটা কি করে জায়েজ হলো? এটা কি করে হালাল হবে?